উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম এসএসসি জিডি এবং ডাব্লিউবিপি কনস্টেবলের মক এবং এসএসসি জিডির মক একসাথেই চলছিল আমাদের। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে এসএসসি জিডির কনস্টেবলের তোমার ম্যাথের টেস্ট। তো এসএসসি জিডি তোমরা যেহেতু জানো হচ্ছে, তো আমার মনে হলো এই এসএসসি জিডিটাই করানো উচিত, তার জন্য আমি এসএসসি জিডিই তোমাদের করাচ্ছি। তো চলো শুরু করা যাক। 20 মিনিটের 20টা প্রশ্ন, 20টা প্রশ্নের জন্য বরাদ্দ আমাদের 20 মিনিট। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কন্টিনিউ করলাম। প্রথম প্রশ্ন বলছে 5টি সংখ্যার গড় হলো 12, কিন্তু এদের মধ্যে 3টি সংখ্যার গড় হয় 10। 5টি সংখ্যার গড় হচ্ছে 12, 36। 3টি সংখ্যার গড় হচ্ছে 10, 30। 5টি সংখ্যার গড় 12, এটা 60 হবে। 36 কোথার থেকে লিখলাম, 3টে করে দিয়েছি। বাদ বাকি 30 সংখ্যা রয়েছে, কটা সংখ্যা হবে? দুটো সংখ্যা, বাদ বাকি 30 নাম্বার। তাহলে তাদের বাদ বাকি দুটো সংখ্যার গড় কত? 15। 15 হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3 অনুপাতে রয়েছে। প্রতিটি সংখ্যা থেকে 7 বিয়োগ করলে নতুন সংখ্যাগুলি হয় 7:11। তো 7:11। দেখো এই অঙ্কটা করতে হয় কীভাবে? ডিফারেন্স কত? এখানে 4, এখানে ডিফারেন্স কত? 1। তো এই 4টাকে না এখানে গুণ করতে হয় 2-এর সাথে এবং 3-এর সাথে। তো নতুন আমার বেরিয়ে যাবে 4 দুগুণে 8, আর এটা বেরোয় যাবে 3-4-এ 12। আর 1টাকে গুণ করতে হয় 7-এর সাথে আর 11-এর সাথে, তাহলে এটা 7 আর 11। এইবার করবো হচ্ছে নতুন। আমি বাদ দিলাম 1, ওরা বলছে 1-এর ভ্যালু হচ্ছে 7, তাহলে ছোটো সংখ্যাটি কত? তাহলে 7-8 কত? 56। যেহেতু ছোটো সংখ্যাটা 7-8 56 হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে PQR যথাক্রমে 10 দিন, 15 দিন এবং 20 দিনে একটি কাজ সম্পন্ন করে। এলসিএম হচ্ছে আমার 60, এটা 6, এটা 4 আর এটা 3। ঠিক আছে, এবার বলছে তারা একসাথে কাজ করলে কত দিনে শেষ করতে পারবে? তাহলে 60/13, এফিসিয়েন্সি কত? 13, তাহলে 4×52 + 8, তাহলে 4×8 13 হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে 8 জন পুরুষ 7 দিনে একটি বাড়ি রং করতে পারে। 8 জন পুরুষ 5 দিনে একটি বাড়ি রং করতে পারে। 4 দিনে বাড়ি রং করতে কতজন পুরুষের দরকার? তাহলে 4 দিয়ে কাটলে এটা 2, তাহলে 10 জন পুরুষের দরকার। ঠিক আছে, নেক্সট বলছে একজন দোকানদারের ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে একটি পণ্য বিক্রি করেছেন এবং 16% লাভ করেছেন। ধার্য মূল্য আমি যদি ধরে নিই 100, তার উপর 20% ছাড় দিয়েছে, তার মানে 80। এই 80-র ভ্যালু বলেছে 116%। 16% লাভ করেছে, তাই না? এটাই বিক্রি করেছে। এইবার তাহলে দেখো, তাহলে 100%-এর ভ্যালু কত? এখানে বেরিয়ে যাবে 116-এর ভ্যালু হচ্ছে 80। তো 80/116 × 100, এটা করতে পারি। এটা হবে তোমার 68.96%, 100%-এর ভ্যালু। আর সব থেকে ভালো হয় কি বলো তো? সব থেকে ভালো হয় এটা দাঁড়াও, সব থেকে ভালো এটা কি হয়? 100 টাকা তো, তো আর 20% ছাড়ে, তার মানে 80%-এর ভ্যালু আমি করে দিলাম 116। 100%-এর ভ্যালু কত? আমার ডাইরেক্ট বেরিয়ে যাবে। তো এটা কাটলাম, 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 4-এর এটা 3×4 12, 4×2 = 8, 9 10 11, 4 36, তাহলে 5 দিয়ে কাটলে 5 45-এর 5, 145। তার মানে আমার 100% হচ্ছে ধার্য মূল্য আর 45% হচ্ছে প্রফিট। তো 45 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট হচ্ছে একজন দোকানদার 8টি পেন্সিল বিক্রি করে, একটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করে। লাভ করছে একটা, 8টি বিক্রয় করেছে, তাই না? 8টি পেন্সিল বিক্রি করেছে, আর এই দেখো বিক্রয় মূল্যের সমান লাভ করছে। তো 8টা পেন্সিল বিক্রি করছে, তার মানে 8টার মধ্যেই তো একটা ঢুকে আছে, তার মানে ও 7টা কিনেছিল, তাহলে 1/7 × 100, তাহলে লাভের শতাংশ বেরিয়ে যাবে 14.28। নেক্সট হচ্ছে রাজের আয় 45,000 টাকা এবং ব্যয় 33,000 টাকা। 45,000 টাকা আয়, 33,000 টাকা ব্যয়, তো 12,000 টাকা তো তার সঞ্চয়। বলছে তার আয় 20% বৃদ্ধি পেল, তাহলে 45,000 × 120%, তাহলে 45,000-এর তুমি যদি 120% করো, তাহলে এটা হবে 54,000। আর তার ব্যয় বৃদ্ধি পেল 12%, তাহলে 33,000 × 112%, তাহলে 33,000-এর 112% তুমি যদি করো, এটা হবে 36,960। তো
এখান থেকে তুমি 54,000 মাইনাস করলে তোমার বেরিয়ে যাবে, এইটা কত থাকবে 17,040, বাচ্চা দেখো 5,040 কতর ওপর, 12,000-এর ওপর ইন্টু 100, তাই না? তো 0,0,0,0 কাটলাম, 4 দিয়ে কাটলে এটা 48% তোমার সঞ্চয়ের শতকরা হার বৃদ্ধি পেল। বলছে দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী বৈধ ভোটের 60% পায়, তাহলে 100% যদি টোটাল ভোট হয়, বৈধ ভোট হচ্ছে 60%, আর বৈধ ভোটের বলেছে 10% হচ্ছে অবৈধ ভোট, তাহলে 90% হচ্ছে বৈধ ভোট, 90%-এর বলছে 60%, তাহলে 6 নং 54% পাচ্ছে একজন। একজন যদি 54% পায় তাহলে আর একজন পাবে তোমার কত, 36%, তাই না? আর মোট ভোটারের সংখ্যা হচ্ছে 8,850, তাহলে 100%-এর ভ্যালু 8,850। তাহলে অন্য প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত, তাহলে 8,850, তার 36% বার করলেই হয়ে যাবে, তাই না? তাহলে তোমার বেরোবে কত, 0,0 কাটলাম, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 5 একে 5, 6 7 8, 3 8 38, 5 7 35, 36 37 38, 3 5 7 35, 2 দিয়ে কাটলে এটা 18, তাহলে 7 8 56, তাহলে লাস্টে 6, তার মানে তোমার 6 এই দুটোর মধ্যে আছে, এই দুটোর মধ্যে একটা হবে, 177 ইন্টু 20 মাইনাস 2, 3186। নেক্সট প্রশ্ন বলছে দুটি সংখ্যার HCF হলো 96 এবং তাদের LCM হলো 1296, একটি সংখ্যা হলে অপরটি কত? তা আমরা জানি দুটি সংখ্যার লসাগু ইন্টু দুটি সংখ্যার গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাহলে একটা 864 হলে অপরটা আমার বেরিয়ে যাবে, তাহলে 864 আমি যদি 96 দিয়ে ভাগ করি তাহলে আমার বেরোলো 9, 9 দিয়ে এটাকে কাটলে 1296, 9 দিয়ে যখন কাটবো আমার বেরোবে কত, 144, তাহলে আর সংখ্যাটা কত ছিল, 144। নেক্সট প্রশ্ন, বার্ষিক 5% সরল সুদে একটি নির্দিষ্ট মূলধন 3.5 বছরের শেষে সুদ আসলে মোট 2790 টাকা হয়, বিনিয়োগ করা মূলধন কত ছিল? তাহলে 5% ইন্টারেস্ট কত বছর, 3 4 12 আর 1 13, তাহলে 13/4, তাই না? 13/4, তাহলে 5 13 65/4%, হ্যাঁ। তাহলে 100 হচ্ছে আমার আসল, আর সুদ আসলে বলেছে, তাহলে 100 যদি আমার আসল হয় তাহলে 100 প্লাস 64/4 মানে 65/4 হচ্ছে আমার সুদ আসল, তো এইটার ভ্যালু বলে দিচ্ছে 2790, তাই না? তাহলে 465/4 মানে হচ্ছে তোমার এইটা হচ্ছে 465/4 মানে 116.25 ভ্যালু আমার বলে দিচ্ছে 2790, তাই তো? তাহলে এটার কত গুণ, 24 গুণ, তাহলে 100-র ভ্যালু হবে 2400 টাকা। এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলছে একটি মূলধনকে সরল সুদের অধীনে রাখা হয় যেটি 4 বছর পর প্রাপ্ত সুদে আসলের পরিমাণ মূলধনের 4 গুণ হয়। তো 1 টাকা থেকে মূলধনের 4 গুণ হয়ে গেছে, মানে এটা 4 টাকা হয়ে গেছে 4 বছর পরে, তাহলে মূলধনের 6 গুণ হবে। মূলধনের 6 গুণ যদি সুদ পেতে হয় তাহলে আমাকে কত বছরের জন্য এটা রাখতে হবে? তো দেখো মূলধনের 4 গুণ হয়ে গেছে, তো এটা এই দাঁড়াও, এইখানটা না একটা ক্যাচ আছে, সুদ আসলের পরিমাণ মূলধনের 4 গুণ হয়, এটা সুদ আসলের পরিমাণ, তার মানে এটা সুদও আছে আবার আসলও আছে, তাহলে 6 গুণ হবে, তার মানে 6-এর ভ্যালু হচ্ছে 1 হচ্ছে আসল আর 5 হচ্ছে সুদ, তাহলে 3-এর ভ্যালু 4, 5-এর ভ্যালু কত? তাহলে 3-এর ভ্যালু যদি 4 হয় তাহলে 5-এর ভ্যালু হবে 4/3 ইন্টু 5 করলে 20/3 হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে একটি ঘনাকার ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 192 মিটার স্কোয়ার, সেই ঘরে রাখা সব থেকে লম্বা রডের দৈর্ঘ্য কত হবে? তাই না? একটা ঘনাকারের ঘরের মেঝের ক্ষেত্রফল 192, তারা এটা ইংলিশে করে নি। কিউবয়েড রুমের যে এরিয়া আছে সেই এরিয়া হচ্ছে তোমার 192 স্কোয়ার মিটার, তাই না? তাহলে লেন্থ অফ দ্য লংগেস্ট রড কত? তো
এটা দেখো, এটা একটা কাজ করা যেতে পারে, সেটা যে কিউবয়েড ঘর হচ্ছে ঠিক এইরকম হবে। এই যে এটা হচ্ছে তোমার কিউবয়েড ঘর। তো তোমাকে বার করতে হবে হচ্ছে এরিয়া বলে দিয়েছে, তাহলে এরিয়া হচ্ছে কি, এরিয়া হচ্ছে সাইড স্কোয়ার। তো সাইড স্কোয়ার মানে আমি ধরে নিলাম এখানে এ স্কোয়ার মানে হচ্ছে 192, তাহলে এর মান হচ্ছে তোমার কত, 8√3 হবে। তো 8√3 যদি একটা সাইড হয় তাহলে তোমার ডায়াগোনাল কী হবে, ডায়াগোনাল হবে 8√3 ইন্টু √3, কেননা বাহু ইন্টু √3 তো তোমার হচ্ছে ডায়াগোনাল, তাহলে 8 ইন্টু 3, 3 কত, 24। নেক্সট প্রশ্ন বলছে, দাঁড়াও আবার বাংলায় করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। বলছে দুটি শহর বি এবং ডি 320 কিলোমিটার দূরে রয়েছে। একজন মোটরসাইকেল চালক 40 ঘন্টা গতিবেগে বি থেকে ডিতে চলে যায়। এই বি, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ডি, এটা হচ্ছে 320 কিলোমিটার, ঠিক আছে। একজন চালক 40 কিলোমিটার গতিবেগে সকাল 7টায় বি থেকে ডিতে, এটা সকাল 7টায় বি থেকে ডিতে 40 কিলোমিটার গতিবেগে। আর একজন মোটরসাইকেল চালক 30 কিলোমিটার গতিবেগে ডি থেকে বিতে 8টায় 30 কিলোমিটার। তো 7টা থেকে 8টা 1 ঘন্টায় ও 40 কিলোমিটার যাবে। ডিফারেন্সটা এই যে 320 ছিল, এবার 280 হয়ে গেল, এই যে ডিফারেন্সটা, তাই না? তাহলে এরও সকাল 8টা বাজে, এরও সকাল 8টা বাজে, তাহলে 280 যখন হচ্ছে কিলোমিটার, সকাল 8টায় দুজন শুরু করছে, রিলেটিভ স্পিড কী হবে, একে অপরের থেকে তোমার যোগ হবে, তাহলে 30 প্লাস 40 কত, 70, তাহলে 70 দিয়ে 280কে কাটলে কত হবে, 4 ঘন্টা। তাহলে সকাল 8টা প্লাস 4, 9টা 10টা 11টা 12টা, তাহলে দুপুর 12টা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে, দুটি ট্রেন বিপরীত দিকে চলছে, তারা যথাক্রমে 28 সেকেন্ড এবং 10 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে, তাই তো? তাহলে 28 সেকেন্ডে একজন আর 10 সেকেন্ডে একজন ব্যক্তিকে, তারা 24 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করলে, তাহলে এটা ডিফারেন্স করলে হয়ে যাবে তোমার 28 থেকে 24 ডিফারেন্স করলে হচ্ছে 4, আর এটা থেকে 14, তাহলে কাটলে হয়ে যাবে 7:2 হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। অ্যালিগেশন মারলেই হয়ে গেল। নেক্সট প্রশ্ন বলছে, একটি ছাত্রের গড় নম্বর ভুলভাবে 39-এর পরিবর্তে 93 লিখে দিয়েছে, দেওয়ার কথা ছিল 39, লিখে দিয়েছে 93। তাহলে দেখো ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 54। এই 54-র জন্য ওর 1 নম্বর বেড়ে গেছে। তো 54-র জন্য যদি 1 নম্বর বেড়ে যায়, তাহলে 54টাই সংখ্যা, ক্লাসে ছাত্রের সংখ্যা 54টাই ছিল, তাই না? 54টাই ছিল, মানে 54 নম্বর বেড়ে গেছে, যার জন্য ওর 1 নম্বর বেড়ে গেছে। তাহলে ক্লাসে ছাত্রের সংখ্যা কত ছিল, 54, যেহেতু 54 দিয়ে ডিভাইড হয়েছে তাই জন্য তোমার 1 বেড়ে গেছে, তাই না? তাহলে এটা হবে 54। এর পরের প্রশ্ন হচ্ছে, করণ তার পিতামাতার বিয়ের 3 বছর পর জন্মগ্রহণ করে। তার বাবা তার মায়ের থেকে 6 বছরের বড়, তাহলে ফাদার হচ্ছে মাদারের থেকে 6 বছরের বড়, মাদার যদি এক্স হয় ফাদার হবে x+6, কিন্তু করণের থেকে 26 বছরের বড়, আর করণের থেকে 26 বছরের বড়, কারণ বর্তমানে করণের বয়স হচ্ছে 12 বছর, তাহলে 12 বছর যদি করণের বয়স হয়, তাহলে বাবা হচ্ছে 26 বছরের বড়, তাহলে বাবার বয়স হচ্ছে তোমার 6, 28, 38, তাহলে বাবার বয়স হচ্ছে তোমার 38, 26 বছর যেহেতু 38, তাহলে মায়ের বয়স হচ্ছে 32। এখন কিন্তু বিয়ে করেছিল কত বছর বয়সে, যখন তোমার করণ হয়নি তখন, তাহলে বিয়ে করেছিল ওর মা 12 বছর আগে, তাহলে এটাও 12 মাইনাস হবে, করণ তো তখন হয়নি, তাহলে 12 বছর আগে তার মায়ের বয়স হচ্ছিল 20 বছর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে, শ্বেতা এবং সন্তোষীর বয়সের অনুপাত হচ্ছে, শ্বেতা আর সন্তোষীর বয়সের অনুপাত হচ্ছে 9:4। 10 বছর পরে সন্তোষীর বয়স শ্বেতার বয়সের সমান হয়, 10 বছর পরে সন্তোষীর বয়স শ্বেতার বর্তমান বয়সের সমান হয়, তাহলে সন্তোষীর বয়স 10 বছর পরে শ্বেতার বর্তমান বয়সের যদি সমান হয়, তাহলে আমি এটা এরকম লিখতে পারি, 9x/4x + 10 = 1/1, তাই না? তো এক্সের মান আমার কত, এক্সের মান আমার এক্ষেত্রে 2, কেননা 9x থেকে 4x মাইনাস যাবে, তাহলে 5x, আর ওদিকে হচ্ছে 2। তাহলে বলছে
শ্বেতা ও সন্তোষীর বর্তমান বয়স কত? তাহলে বর্তমান বয়স হচ্ছে 9 দুগুণে 18 আর 4 দুগুণে 8। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। একটি মাঠ রম্বসের আকারে রয়েছে, রম্বসের আকার হচ্ছে এরকম। ঠিক আছে, পরিসীমা 292, তাহলে পরিসীমা যদি 292 হয় তাহলে এক একটা বাহু পাওয়া যাবে 4 দিয়ে কাটলে, 4 4 সাথে 28, 29, 1 2 12, 3 4 12, 73। একটি কর্ণ 96 মিটার, তাহলে মাঠের ক্ষেত্রফল কত? তাহলে এটা হচ্ছে 73, একটা হচ্ছে 96, তাহলে এইটুকু হচ্ছে 48, ট্রিপলেট হবে 73 স্কোয়ার ইকুয়ালস টু 48 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্সের মান আমার বেরিয়ে যাবে, আরেকটা কর্ণের মান বেরিয়ে যাবে। তো আরেকটা কর্ণের 73-এর স্কোয়ার আমার হচ্ছে 3 × 9, 3 × 7 = 21, এটা হচ্ছে তোমার 5329 মাইনাস 48-এর স্কোয়ার হচ্ছে তোমার 2304, 2304। এবার ডিফারেন্স করলে হয়ে যাবে 5329 মাইনাস 2304 করলে হচ্ছে তোমার 3025 √3025। তাহলে 3025 মানে হচ্ছে পরের সংখ্যাটা হবে 5 6 30, তাহলে 5 55, এটা একটা 55 মানে টোটালটা হচ্ছে 110, তাহলে হাফ ইন্টু 96 ইন্টু 110, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 48, তাহলে 48 ইন্টু 110 করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, 5280, 5280। তোমরা বুঝতে পারলে আশা করি। কী করলাম, প্রথমে সাইডটা বার করলাম, সাইড বার করার পরে আমি বলে দিয়েছিল একটা কর্ণ, তাহলে কর্ণর অর্ধেক, একটা কর্ণের অর্ধেক প্লাস অপর কর্ণের অর্ধেক সমান সমান হচ্ছে তোমার সাইড স্কোয়ার, এটাই করেছি। তাহলে 5280। বলছে অনুপম 2 লাখ টাকার প্রাথমিক বিনিয়োগের সাথে একটি ব্যবসা শুরু করেছিলেন, প্রথম বছরে তার 4% ক্ষতি হয়েছে। তাহলে 2 লাখ টাকা, প্রথম বছর 4% ক্ষতি হয়েছে মানে 96%, দ্বিতীয় বছরে তিনি 10% লাভ করেছে তাহলে 110%, এবং তৃতীয় বছর তিনি 15% লাভ করেছে তাহলে 115%। ঠিক আছে, তাহলে 3 বছরের পুরো সময়ের জন্য নেট গণনা করো। তাহলে প্রথমে 2 লাখ, 2 লাখের ওপর আমি যখন 96% করবো তাহলে 1,92,000, তারপরে 1,92,000 এর উপর আবার 110% করবো যখন 2,11,200, 1,92,000, আবার 2,11,200 ওপর যখন 115% করবো তখন 2,42,288। তাহলে আমার আলটিমেটলি 88,000, তাহলে আমার আলটিমেটলি প্রফিট হচ্ছে কত? 42,888, সরি। বলছে একটি ব্যবসায় রাধিকার বিনিয়োগের রিধিমার চেয়ে 37.5% বেশি। রাধিকার বিনিয়োগ রিধিমার থেকে 37.5% মানে কি? দেখো আগের একটা অঙ্ক এসেছিলো 37.5 মানে হচ্ছে 3/8, তাহলে রিধিমার চেয়ে 37.5% বেশি, তাহলে রাধিকার হচ্ছে তোমার 3/8, 8 মানে হচ্ছে 11। ঠিক আছে, রিধিমা এবং রনিতার বিনিয়োগের অনুপাত হচ্ছে 8:7, তাহলে এটা 7। ঠিক আছে, আর বলে দিয়েছে এদের সময়কাল, রাধিকার হচ্ছে তোমার 4, রিধিমার হচ্ছে তোমার রাধিকার হচ্ছে তোমার 4, রিধিমার হচ্ছে 3, আর রনিতার হচ্ছে 4। তাহলে 4 4 কেটে গেল, 4 এখানে 2 কাটলো, 4 এখানে কাটলো, তাহলে 11:6:7, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো বলে দিই, এটা তো তোমরা জানোই। আর এটা না তোমরা দেখো, প্রথমে আমি কী করলাম, এখানে রম্বসের সাইডটা বার করলাম যেহেতু পেরিমিটার বলে দিয়েছিল, তারপরে বলে দিচ্ছে একটা 96, তাহলে এই অর্ধেকটা হবে 48। তাহলে আমরা কি জানি, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ 1 ইন্টু কর্ণ 2, তাহলে কর্ণ 1 মানে একটা 96 আর একটা বার করতে হবে, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এইভাবেই বার করতে হবে। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে, আচ্ছা সাবমিট করতে হবে, দেখি সাবমিট করে কত আসছে আমাদের। এই রে, আমাদের ভুল হয়ে গেল কোনটা, এখানে আবার দাঁড়াও দেখছি। আমাদের কাটাকুটিতে ভুল হয়েছে। যাই হোক, আমাদের অঙ্ক ঠিক ছিল কিন্তু কাটাকুটিতে তাড়াহুড়োতে আমার ভুল হয়েছে। আমাদের বেরিয়েছিল এটাই। তোমরা যদি ভিডিওটা একটু স্কিপ করে একটু আগের দিকে যাও দেখবে আমার সেই 5040ই বেরিয়েছিল, কিন্তু আমি কাটাকুটি যেহেতু তাড়াতাড়ি করতে হতো তার জন্য কাটাকুটিতে এইটা ভুল হলো। আর কোনটা ভুল হয়েছে? 16 নম্বর। আচ্ছা 16 নম্বরেরটা দেখো,
আমাদের বেরিয়েছিল 32 বছর, ওখান থেকে 12 বছর মাইনাস করেছি বিয়ের বয়সেই না, বিয়ের বয়সেই করে দিয়েছি। কিন্তু করণ তো তার পিতামাতার বিয়ের 3 বছর পরে জন্মগ্রহণ করে, তাহলে 20 বছর বয়সে তোমার করণ জন্মগ্রহণ করেছিল, কিন্তু তারও 3 বছর আগে তো তার মায়ের বিয়ে হবে, তাহলে 17 বছর হবে। তো যাই হোক, দেখবে তোমরা এক্সপ্লেনেশান আমি ঠিকই করেছিলাম সেখানে, জাস্ট এই জায়গাটায় এই 3 বছরটা আমি জাস্ট মানে নিতে, যেহেতু আমি অঙ্কটা পড়েও ছিলাম, তো এই সিলি মিস্টেকগুলো দেখো আমি যেহেতু একটু তাড়াহুড়োই করছিলাম, আমাকে এইগুলো ডিটেলসে বলতে হচ্ছিলো, তার জন্য আমার ভুল হয়েছে, কিন্তু তোমাদের এই ভুলগুলো করলে চলবে না কিন্তু। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফিল্টার তোমার অ্যানালাইসিস একবার দেখে নিই কত আসছে। র্যাঙ্ক একটু আগের দিকে থাকতে পারে, হ্যাঁ দেখো 1 লাখের মধ্যে 1756, একই আসার কথা ছিল, তো যাই হোক আনফর্চুনেটলি আসলো না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।